বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্ক বর্তমানে চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ১৬ মাস পেরোলেও সম্পর্কের কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি, বরং দিন দিন তিক্ততা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এবার দুই দেশের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতির চিত্রই পাল্টায়নি, এর সঙ্গে সঙ্গে বদলে গেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। পরিবর্তিত হয়েছে আঞ্চলিক বন্ধুত্বের সমীকরণ। দীর্ঘদিনের মিত্র রাষ্ট্রের সঙ্গে বেড়েছে দূরত্ব, আর সেই শূন্যতা পূরণে কাছে ভিড়েছে নতুন পক্ষ, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। সব ক্ষেত্রেই মাত্র ১৬ মাসের ব্যবধানে দৃশ্যমানভাবে বদলে গেছে ক্ষমতার ভারসাম্য ও কৌশলগত সমীকরণ। ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই সেই সম্পর্ক ক্রমেই চরম বৈরিতার দিকে মোড় নিয়েছে। বিশেষ করে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কে তীব্র টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর জেরে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। অস্থিরতা ছড়িয়েছে সীমান্ত এলাকাতেও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনে ভারত বিরোধিতা যেন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ভারতীয় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটছে। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল ও সংবেদনশীল হয়ে উঠছে। এমন উত্তপ্ত বাস্তবতায় এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছে রাশিয়া। সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। রুশ রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন। I think it would be wise for the future government or incumbent governments as well before the elections begin to find a way so that the tension would not be higher than at the moment. The relationship should be based on the mutual trust and confidence. নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আরিফ হাসান, ATN নিউজ।